এখন তো শুভ নববর্ষর বাজারে এখন মানে নববর্ষ পড়তে না পড়তেই এখন তো দেখছো বনে বনে সব চুলোচুলি লেগে গেছে, হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে। বলছিলাম না বোমা যখন ফাটবে চারদিক থেকেই ফাটবে। আর এদের সম্পর্কগুলো সব দেখো বিক্রি, ঠিক আছে, সব বিক্রি চলছে, সব ডলারে বিক্রি চলছে। এসব কম টাকায় নয় কিন্তু, ইউএসএ থেকে আসার ডলারে বিক্রি চলছে। ওয়াইটিতে মনিটাইজেশন অন করে বিক্রি চলছে এদিক থেকে এদিক থেকে। দেখো তুমি সাপকে যতই দুধ খাওয়াও, কলা দাও, যাই করো, ভাই সর্প সে তো তার স্বাভাবিক, তার যে চারিত্রিক বৈশিষ্ট্য দংশন, তাই তো সে তো করবেই। এইবার ঘটনা হচ্ছে যে মালকিন কাল সাপকে ঘরে ঢুকিয়েছিল। মালকিন কিন্তু বারবার একটা কথা বলছে, আর এই বারবার বলা কথার মধ্যে আমি একটা কথা তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। মালকিন কিন্তু পুরোপুরিভাবে এক্সপ্লেন করলো না, শুধু বলল যে এই মারু আর মারুর বরের কাছে পোষ্যটাকে রেখে দিয়ে যাওয়ার জন্য বারবার বলা হতো এবং কোথায় যেন যেত আর বলল এই কথাটা কিন্তু সত্য, এটা কিন্তু কোনো মিথ্যে নয়। মারু যে কথাটা বলেছে, তার মানে কোথায় যেত এই দালাল? পোষ্যটাকে রেখে দিয়ে যাবার নাম করে কোথায় যেত? এটাই তো আমাদের প্রশ্ন, কোথায় যেত? ভাই দেখো, ও তো এতদিন বলেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় ওর বর কাজ করে, তো সেইখানে কোনো ছুটি থাকে না, যার জন্য ও কোথাও বেরোতে পারে না, বাইরে কোথাও। তাহলে বরকে ছেড়ে আলাদা কোথায় যাবে? বাপের বাড়ি? আর তোর কোনো সম্পর্ক নেই বোনের বাড়ি না? ও বলে ওর বোনের বাচ্চা আছে, বাচ্চার প্রতি যদি কোনো টান থাকতো নিজের বোনঝিকে দেখতেও ছুট মানে ছোটাছুটি করতো, মানে আপ্রাণ চেষ্টা করতো, কিন্তু না, ওর তো বাচ্চার কাছে কোনো টান নেই, ওর তো শুধু মাল্লুতে টান, পয়সায় টান, ও সেই দিকে যায় যেদিকে ওর স্বার্থ লুকিয়ে থাকে। তাহলে কোথায় যেত? তার মানে আমরা দালালের একটা ভিডিওতে দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড একটা সেই কেমন যেন হোটেল টাইপের নাকি কেমন একটা সেই ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই রকম ব্যাকগ্রাউন্ডে একবার ভিডিও করেছিল কাউকে না দেখিয়ে। ওটা কোথায় গেছিলো গো? কোথায়? তাহলে কি সেখানে যাবার জন্য নাকি মানে খাওয়া দাওয়া করতে গেছিলো কোথাও? মানে খাবার কথা বলছি, কোথাও কি খাবার দাবার খেতে গেছিলো? মানে সেখানেই কি তাহলে সেদিনকে থেকে যেতে হয়েছিল? মানে ওই জন্য কি পোষ্যটাকে তাহলে রাখার কথা বলেছিল? মানে কোথায় এই প্রশ্নটা বারবার কিন্তু মালকিন দালালের দিকে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এক্সপ্লেন করলো না, বারবার বলেইটাই বলে যাচ্ছে যে পোষ্যটাকে মারু আর মারুর বরের কাছে রেখে দিয়ে প্রায় কোথায় যেতে চাইতো, প্রায় কোথায় যেত সেটা যেতে চাইতো, পোষ্যটাকে রেখে দিয়ে যেতে চাইতো। মানে মানে যেন কেমন, মানে বুঝতে পারছো তো, মানে পরিষ্কার বোঝা যায় যে যে পোষ্যর দায়িত্ব ওর শ্বশুরবাড়িতে কেউ নিত না, স্বাভাবিক ব্যাপার। সারাদিন ওর বর তো যেখানে দাঁড়িয়ে থেকে কাজ করে সেখানেই থাকে, তো তাহলে এবার রাখবেটাকে ওপরে শ্বশুর শাশুড়ি মা। বললাম না, ক্যামেরায় যেটা দেখায় শুধুমাত্র নিজের ব্যবহারের জন্য, ওই শ্বশুর শাশুড়ির ভাগ্যে যখন শিখে ছেড়ে ওই নিমন্ত্রিত শ্বশুর শাশুড়ি, শুধু সেইটুকু দিনই খাবার জোটে বৌমার কাছে, আদারওয়াইজ তো জোটে না। তো সেই হিসেবে তারাও রাখবে না, সেগুড়ে বালি। তাহলে মানে বাধ্য করে একবার দুবার হয়তো রাখতে যেতে হয়েছে কিনা সেটা আর আমার মনে নেই, কিন্তু কোথাও তো যেত। কোথায় এত যেত? আমাদের তো কখনো বলেনি বা দেখায়নি যে ও কোথাও গেছে বলে। হ্যাঁ, হয়তো ভিডিও পায়নি বা হয়তো ম্যানেজ করে ভিডিও দিয়েছে, এরকমও হয়েছে। তাহলে কোথায় যেত? মানে ধোকা, ঘরের লোককে ধোকা দিয়ে কোথাও যেত? কোথায় যেত গো? আমরা তো বুঝতে পারছি না কোথায় যেত। যাই হোক, ওর মালকিন বলেছে, আমরা তো আর বলছি না। যাই হোক, তো এবার আছে পরের কথায়, যে দেখো এদের ভালোবাসা কেমন। দেখো এদের ভালোবাসা হচ্ছে মারুকে, এটা তো পরিষ্কার যে মারুর বরকে সেই বলির পাঁঠা বানিয়ে দেওয়া হলো। সরি অনুপম ভাই, আমি তোকে পাঁঠা বলছি না, মানে সরি, ছি কখনো না, এরকমভাবে ইঙ্গিত করছি না। মানে কথাই বলে না, চলতি কথায়, যে বলির পাঁঠা হিসেবে কাকে সামনে রাখা হলো? মারুর বরকে, অনুপমকে। কি সেই এক কথা, টাকা ধার নিয়ে সময় মতো না দেওয়া। আরে ভাই, টাকা যদি কেউ ধার নেয় সময় মতো, যদি ধার না মানে শোধ না দিতে পারে, সেটা কোনো অপরাধ নয়, কিন্তু সে তো দিয়ে দিয়েছে টাকা। এমন তো নয় যে স্যার টাকাটা মেরে নিয়েছে। হ্যাঁ, দিতে অসুবিধা অনেকের হতেই পারে অসুবিধে। আজকে আমি কথাই বলছি, আমি যদি সেরকম কখনো প্রবলেমে পড়ি, আমার যদি কখনো সময় না, হতেই পারে, মানুষ বিপদে পড়তেই পারে, প্রবলেম আসতেই পারে যে আমি জোগাড় করে উঠতে পারিনি বা যা হোক কিছু এরকম, কিন্তু তাই বলে তার কপালে ওই রকমভাবে ধাব্বা লাগিয়ে আর একটা মানুষকে বিশ্লেষণ করা, তা তো হতে পারে না। অথচ এরা বলতে ভালোবাসার মানুষ, এটা নাকি বোন, আর মালকিনের নাকি বোনের জন্য বুক কেঁপে উঠতো, মানে মানে প্রেগনেন্সিতেও কষ্ট পাচ্ছে, যে রান্না করে খেতে হচ্ছে, যেদিন বলে শরীর খারাপ সেদিন রান্না করতে হতো না, আমি বলতাম তুই এখানে খেয়ে যা। তাহলে বরই তো টাকাটা চেয়েছে, বোনের বিপদেই তো তারা তো বিবাহিত দুজনে, তো তাদের বয়ফ্রেন্ড অবস্থায় তো আর চাইনি যে টাকাটা মেরে নিয়েছে, শোধ করেনি, এরকম তো না।
দুজনের সংসারে টাকাটা লাগবে সেই জন্য। আর টাকা কম থাকা সেটা তো কোনো অপরাধ নয়, সেটা তো কোনো অপরাধ নয়। ভাই তোমার টাকা বেশি আছে, ভালোবাসার সম্পর্কের মধ্যে কারোর টাকা বেশি থাকলে কারোর যদি কম থাকে সে ধার নিতেই পারে। মানুষের বিপদে দাঁড়ানোটা এটা এমন কিছু ব্যাপার নয়। ভাই আমার আছে সেই জন্য দাঁড়াচ্ছি, যদি না থাকতো তুমি কি পারতাম না, তাহলে আমি দিয়েছি। আর তারও সময় মতো না দিতে পারাটা তারও কোনো অপরাধ নয়, সে তো ঠক বা প্রতারক নয় যে টাকাটা মেনে নেবে। যদি মেনে নিত তাহলে জানতাম, সেই টাকা তো ফেরত দিয়ে দিয়েছে। তাহলে তারপরেও এই যে দালাল মালকিনের কানে প্রথম ফোন করে যে চুকলিটা লাগিয়েছিল যে আচ্ছা বলতো, কয়েকটা কথা জিজ্ঞাসা করছি, একটু ঠিকঠাক উত্তর দিত, আর মালকিনও গড় করে তার বোনের নামে সমস্ত কথা উগড়ে দিল। বা এখানে কেউ ভালো নয়। এই যে দালাল এই দালালের মালকিন যে মিষ্টি করে দালালের কোটে বল ঠেলে দিচ্ছে, শুধু তাই নয়, যেমন মালকিন তেমন দালাল। কেন বলছি সেটা দেখো। প্রথমে দালাল তো চাইতোই না যে মানুষ সাথে সম্পর্ক থাকুক। দেখো দালাল এমনই একটা পাবলিক যে কখনো চাইবে না যে এই তোমার মালকিন আর দালালের মাঝে অন্য কোনো সম্পর্ক আসছে। কারণ ও একাই গাছেরও খেতে চায়, তলারও কুড়োতে চায়, কারণ ও তো সবসময় স্বার্থ নিয়ে চলে। মালকিন তো নিজে মুখেই বললো যে যেদিন থেকে ও বলেছি যে কোনো দিদিকে আমি আমার ক্যামেরায় দেখাবো না, সেদিন থেকেই কিন্তু দালালের রাগটা আরও বেশি শুরু হয়। তাহলে এরা কেমন ধরনের চিন্তা করো, দালালের সাথে ভালো সম্পর্ক বলছে ভালো সম্পর্ক, ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সব কিছু, কিন্তু ওকে মন থেকে কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে পারেনি। যেটা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতাম যে দেখ তুই দালাল বলছিস না যে ভালোবাসা, তোকে মন থেকে কেউ অ্যাকসেপ্ট করেনি। যদি অ্যাকসেপ্ট করতো তাহলে দালাল চলে আসার পরেই দালাল দেখো ডাকছে সবাইকে, সে মনে আছে হাত কাটা স্কন্দ কাটা অবস্থায় দেখাচ্ছে সবাইকে, ভাত মাখছে, খাচ্ছে একসাথে। তারপর দালাল সকাল সকাল চলে এলো, আর তারপর সবাই এসেছে পরে সঙ্গে দালাল পিছন ফিরতে দালালের পেছন দিকে সমালোচনা শুরু হয়ে গেছে দালালের নামে সমালোচনা করার জন্য আবার একখানা আলাদা করে গ্রুপ খোলা হয়ে গেছে। তার মানে দালালকে এমন কেউ তো শুনলাম একটা ভিউয়ারও নাকি বলেছে, খর্দার কোন ভিউয়ার নাকি বলেছে যে দালালের ক্যামেরাতে আসতেই চায় না, কারণ সে মানুষটাই নাকি নেগেটিভ, আর তার ইমপ্রেশনটা নেগেটিভ বলে তার কোনো ইমপ্রেশন যাতে তার উপর না পড়ে সেই জন্য ক্যামেরায় আসতে চায় না। চিন্তা করো, মানে কেউ পছন্দ করে না। ঠিক আছে, ওই যে গলা জড়িয়ে ধরে সরি বলে দালাল গেছে, সরিটা কেন গেছে? কারণ ভালো রকম ঠিক জায়গা মতো দালালের গলায় লিগালি মালা ঝুলিয়ে দিয়েছিল মালকিন, সেটা থেকে বাঁচার জন্য দালালকে যেতে হলো। এটা তো আজকে আরও ভালো করে ক্লিয়ার করে দিল যে দালাল নিজেকে বাঁচাবার জন্য সরিটা বলেছিল। যদি তাই সরি না বলে থাকতো, দালালের যদি ভালোবাসা হতো, ভাই ভালোবাসা এমনই জিনিস না, যদি তোমাকে কেউ উল্টো দিক থেকে আঘাতও করে, যদি একদিকের ভালোবাসাও জেনুইন হয়, সেই ভালোবাসা কোনো দিন জীবনে মুখ খুলবে না, বেরিয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে, অন্য কন্টেন্ট নিয়ে, যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারও হয়ে থাকে কন্টেন্ট নিয়ে ভিডিও করবে, কিন্তু কোনো দিনের জন্য কেউ না বলবে না ভালোবাসা হতো এসা। আর ভালোবাসা কখনো পর্দার মধ্যে থাকে না, এই স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সে ভাই বোনের ভালোবাসা, দিদি বোনের ভালোবাসা, দাদার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা, দিদির ভালোবাসা, যা ভালোবাসা বলো না কেন, কাকিমা জেঠিমা মেয়ে সন্তান যার ভালোবাসা বলো না কেন, সমস্ত ভালোবাসা থাকবে ক্যামেরার পিছনে, স্বার্থের বাইরে। আমি যদি তাকে ভালোবাসি, সেই ভালোবাসা আমার জেনুইন রইল, কিন্তু ক্যামেরার বাইরে। কিন্তু এদের ভালোবাসাটা সবটাই সীমাবদ্ধ হচ্ছে ভিউজের মধ্যে, বুঝতে পেরেছো? আজকে তো মালকিনও স্বীকার করে নিল যে মালকিনের বেশ ভালোই লাগছিল যখন মারুকে নিয়ে আমাদের এই দালাল ভিডিও করছিল। তোমরা কি ভাবছো মালকিন পুরো বলটা দালালের কোর্টে ঠেলে দিল যে দালাল কন্ট্রোভার্সি করছে, সেটা কি মালকিনের কাছ থেকে না শুনে? অবভিয়াসলি মালকিন জানে তো যে আমি কেন বলবো। মালকিন তো চালাক, মালকিন কি বলবে যে তুমি মারুকে নিয়ে ভিডিও করো? কখনো বলবে না। মালকিন কি বলবে? একটা কথাই মালকিন বলবে যে যা হয়েছে ভিতরের খবর সেইগুলো দিয়ে দেবে। এত বোকা মালকিন নয় যে মালকিন বলে রাখবে আবার সেই রেকর্ডিং দালাল করবে, কারণ দালালকে তো খুব বিশ্বাস করেনি কোনো দিন, ওকে তো কেউ কোনো দিন ভালোই বাসেনি। দালালও যেমন একে ব্যবহার করে গেছে, এও তেমন দালালকে ব্যবহার করে গেছে, সে তো পরিষ্কার মালকিন বলে দিচ্ছে। ভাই এদের ভালোবাসাটা ইউজ অ্যান্ড থ্রো, এরা কোনো দিন ভালোবাসা নয়, নামটা জড়িয়েছে ভালোবাসা আইওয়াসের জন্য। এদের কেমন ভালোবাসা দেখো, যে একজনের ওই সুদূর মেক্সিকোর, ঠিক আছে, সুদূর মেক্সিকো থেকে যিনি এলেন কলকাতায়, তিনি কিন্তু দালালকে আর নিমন্ত্রণ করেননি। কেন করেননি? ভাই এটা তো মন থেকে কোনোদিন মেনেই নিতে পারেনি। হ্যাঁ, মেনে নেয়নি সেটা কোনো ভুল কথা নয়, আমার একটা পার্সোনাল মতামত থাকতেই পারে যে মালকিন মেনে নিয়েছে বলে আমাদেরকেও মেনে নিতে হবে, এমন কোনো মাথা কেনা বেচা কিছু না। ভাই আমার পার্সোনাল ওপিনিয়ন যে ওকে আমি সহ্য করতে পারি না, বাজে, আমার পছন্দ নয় মানে নয়, তোমার জন্য ভদ্রভাবে কথা বলি দু একটা, এইটুকু কম্প্রোমাইজ করা যেতেই পারে। অ্যাজ আ ভিউয়ার ওই মেক্সিকোর ভিউয়ারও কিন্তু করেছে, ঠিক আছে। কিন্তু দালাল
এমনই জিনিস দেখো, তাকে কিন্তু গিফট পাঠিয়ে দিয়েছে, তাকে সম্মান জানিয়ে কিন্তু পার্সেল করে গিফট পাঠিয়ে দিয়েছে, কিন্তু তাকে নিমন্ত্রণ করেনি। এবার দালাল অপমানিত হওয়াটা ঠিক নয়, অপমান মানটা দালালের কাছে আসে না, দালালের কাছে যেটা আসে সেটা হচ্ছে ভিউজ, সেটা হচ্ছে ভিউজের খেলা। যে প্রথমেই কিন্তু মালকিন বলে দিয়েছিল যে কোনো দিদি বোনকে আমি কিন্তু ক্যামেরার মধ্যে দেখাবো না। হ্যাঁ, অবভিয়াসলি মালকিন যে গেছিল কলকাতাতে হাজব্যান্ডকে ডাক্তার দেখাবার কথা, এই যেদিন সেজেগুজে, আমরা ওটাই ভেবেছিলাম যে এত সেজেগুজে কেন ডাক্তার দেখাতে যাচ্ছে। আজকে তাহলে সেটা খোলসা হলো যে মালকিন গেছিল ওই সুদূর মেক্সিকো থেকে আসা কলকাতার নিবাসী ভিউয়ারের বাড়িতে নিমন্ত্রিত হিসেবে গেছিল ডক্টর দেখানোর পরে, চেক আপের পরে। তাহলে সেই জায়গাতে ক্যামেরা করতেই পারতো, পাবলিককে বলতেই পারতো, কিন্তু পাবলিকের কাছে বলেনি কেন? এটা লুকায়িত ছিল কেন না, যাতে এই দালাল জানতে না পারে। মালকিন সেই জন্য বলেনি। আর মালকিন ক্যামেরা করতেই পারতো, কারণ স্কন্দকাটা হিসেবে যখন দেখাতে পেরেছে তাহলে স্কন্দকাটা করেই না হয় দেখাতে পারতো, এটা মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে। কিন্তু দালালকে না বলে, যেহেতু দালালকে না জানিয়ে যেহেতু দেখা করতে গেছে, তাহলে এদের ভালোবাসার নামে মোড়কে, এরা যে শত্রু, মানে এদের মধ্যে যে ইউজ অ্যান্ড থ্রো ব্যাপারটা চলে, ভালোবাসার মোড়ক, ওপরের মোড়কটা হচ্ছে ভালোবাসার, বাকি ভিতরে কিচ্ছু না, খোকলা। বুঝতে পেরেছো? দেখো, তার মানে এবার এদের সব ভিতরের কথা এবার বেরিয়ে আসছে, আস্তে আস্তে বেরিয়ে আসছে। তবে একটা পয়েন্ট কিন্তু সব থেকে যে মেন পয়েন্ট, সেটা হচ্ছে, আমি নাম করেই বলছি, এই টুকিটাকি দিদি আর দালালের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, যেটা দালালের মধ্যে তোমরা দেখবে দালাল একটা সেটিং করতে খুব ভালোবাসে। কারণ আমার সাথে তো দালাল মিশেছিল, আমি সেটা জানি। দালাল সেটিং করতে ভালোবাসে মানে এটাই যে আমি ভিতর থেকে তোমার সাথে কথা বলবো আর ওপরে ওপরে তোমার সাথে আমার খেলা চলবে, পাবলিক বুঝতে পারবে না, তুমি আমাকে ঠুকবে, আমি তোমাকে ঠুকবো। এই যে ম্যান্ডি, এই সরি ম্যান্ডি নয়, মানে আমি নাম বলে ফেললাম, যাই হোক, বাট নাম তো আর বলিনি। এই যে মালকিন এই যে বলছে না কথাটা, যে টুকিটাকি দিদি দেখাতে পারবে কি, এত জোর করে বলছে টুকিটাকি দিদি দেখাতে পারবে কি যে আমি কোনো দিনের জন্য মারুর নামে কোনো কথা আমি টুকিটাকি দিদিকে বলেছি। এটা কিন্তু মালকিন জোর গলায় বলেছে। আর মালকিন যদি মিথ্যে কথা বলতো তাহলে এতটা জোর দিয়ে, এতটা চরম এরকম চ্যালেঞ্জ ছড়ে দিতে পারতো না। প্রমাণ আছে কি যে আমি কোনোদিন বলেছি যে মারুর নামে কোনো কথা বলেছি? তার মানে ভিতরের খবর চালাচালির ব্যাপারটা কিন্তু দালালই করতো। দালাল টুকিটাকি দিদির সঙ্গে সম্পর্ক রাখতো, ফোনালাপ হতো, ফোনালাপে সমস্ত কথা ও ওকে বলে গটাপ সেটা পড়ে, না হলে টুকিটাকি জানতে পারলো কি করে? টুকিটাকি দিদি জানতে পারলো কি করে? ভিতরের এত খবর জানতে পারছে কি করে? ভাই, প্রশ্ন তো অবশ্যই, কেউ না কেউ তো বলেছে। কে বলেছে? অবভিয়াসলি দালাল বলেছে, তাই না? কারণ দালাল সেটিং করতে খুব ভালোবাসে, বুঝতে পারছো তো? ওই জন্যে দালাল জ্যোতিষী দিদি করে ওপর লোকের কাছে এমন আইওয়াজ করে রাখতো, পাবলিক বুঝতেই পারতাম না আমরা, বা বোঝার ক্ষমতাই ছিল না যে ওদের মধ্যে কোনো ভালো সম্পর্ক বা ফোনালাপ ভিতরে আছে। কিন্তু না, সেগুড়ে বালি। দালাল জোর দিয়ে যখন টুকিটাকি দিদিকে নিয়ে এত ভিডিও করতো, যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে দালাল বেশি ভিডিও করবে না, এগেনস্টে ভিডিও করবে, তখন তোমরা বুঝতে পারবে যে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে দালালের কিছু না কিছু ফোনালাপ আছে। এখন তো আমার অনেককেই সন্দেহ হচ্ছে, ঠিক আছে, মনে আছে, অনেককেই এখনও সন্দেহ হচ্ছে যে আরও অনেকের সাথেও মনে হচ্ছে দালালের ফোনালাপ চলে। ওই জন্য দালালকে কখনো তোলা, দালাল কখনো ভালোভাবে কথা বলা, দালাল কখনো তেড়ে কথা বলা, রহস্য ভাই, এই কন্ট্রোভার্সি সেক্টরে শুধুই রহস্য। তার মানে বুঝতে পারছো কি অবস্থা? মানে দালাল যে জায়গা, মেন কালপ্রিট হচ্ছে দালাল, কালসর্প। যেখানে যাবে কালসর্প, কি বলবো, এখন তো শুনছি অ্যানাকোন্ডা। দালাল এখন অ্যানাকোন্ডা হয়ে গেছে, কালসর্প থেকে পুরোটা গিলে খেতে চায়, বুঝতে পেরেছো? মানে মাঝে কেউ থাকবে না, ক্যামেরায় দেখানো বন্ধ করে দিয়েছে মালকিন, মানে সেখানেই পুরো গোড়া মেরে রেখে দিয়েছে। সেখান থেকে দালালের রাগ, কেন দেখানো যাবে না, কেন তাকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়া হলো? তাহলে তো সেই হিসেব তো অনেক কিছু। আজকে তো মালকিন বলে দিল যে এই যে হঠাৎ করে মারুর প্রতি এত দালালের দরদ উদলে যাওয়া, মারুর বাড়ি চলে যাওয়া, সেটাও তো মালকিনকে বলে যাওয়া হয়নি। চলো হিসাব বরাবর, মালকিন বলছে হিসাব বরাবর। হ্যাঁ ভাই, খেলা জমে উঠেছে। যাই হোক, তোমাদেরকে আমি হালকা করে একটুখানি বললাম। তো চলো, আবার অনেকের ভিডিও হবে, অনেকে অনেক রকমভাবে বলবে, আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরলাম। ভাই, আজকে যা দিয়েছে সারা মাসের কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, দাঁড়াও, সারা মাস কি, দালাল আবার বসে পড়বে তেরে পুরে ভিডিও করতে, ঠিক আছে? তো মালকিন তো বললো যে, জোর গলায় বললো যে মালকিন নাকি বলেছিল যে মারুকে নিয়ে ভিডিও করা যাবে না,
কেন? প্রেগনেন্সি। তার মানে মালকিনের একটু হলেও দয়া হয়েছিল, কিন্তু দালাল কন্ট্রোভার্সির এতটাই ভুকি ও ভিডিও করা থামাচ্ছিল না, মানে মারুকে কিন্তু গ্রাস করে খেতে চেয়েছিল। মানে বুঝতে পারছো দালাল কিভাবে চিবিয়ে মানুষকে খায়, দেখেছো? মানে কন্ট্রোভার্সির কন্টেন্ট ওর কাছে ইম্পর্টেন্ট। একটা মেয়ের পেটে বাচ্চা, তাকে নিয়ে এখন খোঁচাবো না, কোনো কথা বলবো না, থাক না, পরে অনেক সময় পাবো কন্ট্রোভার্সি করার। কিন্তু না, ওর কাছে আগে খেয়ে নিই, চিবিয়ে নিই, যে পেটে বাচ্চা থাক আর যাই থাক, কাউকে রেহাই দেবো না, আমি সবার মাথা চিবিয়ে খাবো। ওই জন্য বললাম দালাল হচ্ছে অ্যানাকোন্ডা, বুঝতে পারলে? এবার দালালের রিয়াকশান দেখার জন্য আমরা উতলা হয়ে থাকবো। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কিরে দালাল, পোষ্য রেখে কোথায় যেতিস? ক্লিয়ার কর, তোর মাল কিন্তু পুরোটা ক্লিয়ার করলো না, শুধু বারবার বললো সত্য। এই কথা কিন্তু সত্য, তার মানে তোর মালকিনও জানে তুই কোথায় যেতিস। ক্লিয়ার কর সবার কাছে তুই কোথায় যেতিস, কারণ তোর চরিত্রের আমরা অনেক কিছুই জানি, সবই তো আমরা জানি, আমাদের কাছে নতুন কিছু নয়, কিন্তু তুই স্বীকার কর কোথায় যেতিস। চলো বন্ধুরা, বাই।